ভালোবাসার একাল সেকাল। আমা কি করছো? একটা নাড়ু খাও না। তোমাকে এখনো এই ব্লাউজটা সেলাই করে পরতে হবে? তুমি রাখো ওটা, আমি কালকেই একটা নতুন ব্লাউজ এনে দেবো। না রে মা, এই হুকটা একটুখানি খুলে গেছিল, তাই একটুখানি টেকে নিচ্ছি। তোকে এখন আর নতুন করে ব্লাউজ টাউজ কিনে আনতে হবে না। এই তো হয়ে গেল, আয় বস, একটা নাড়ু খাও না। হ্যাঁ খাবো। তোরা তো এখন আর আমাকে কোনো পুরনো জিনিসই পরতে দিস না, কিন্তু যখন বিয়ে হয়ে এলাম তখন মাত্র দুটো শাড়ি, সায়া, ব্লাউজ, মাত্র দুটো সেট। একটা সেট রোদে শুকোতে দিতাম আর একটা সেট পরতাম। সে তখনকার দিনকাল আলাদা ছিল। দাদু তো বাবার সাথে তোমার বিয়েও দিয়েছিল, তোমার মুখেই তো শুনেছি। বাবা তখন সেরকম কিছু করতোও না। আসলে তোর পিসির বিয়েতে গিয়ে তোর বাবার সাথে আমার আলাপ হয়। তখন তো তোর বাবা সেরকম কিছু করতো না, দাদুর ব্যবসাটাই দেখতো। হ্যাঁ, তারপর তোর বাবারও আমাকে ভালো লেগে যায়, আর আমারও তোর বাবাকে বেশ ভালোই লাগে। তারপর কি হলো, তোমরা মিট করলে। দূর বোকা মেয়ে, আমাদের সময় সেরকম দিনকাল ছিল না। তবে লুকিয়ে চুরিয়ে কেউ যে দেখা সাক্ষাৎ করতো না তা নয়, তবে আমার অত সাহস ছিল না, উৎসাহও ছিল না। মনের মধ্যে একটা জিনিসই থাকতো, যে বাবা মা যার সাথে দেখে বিয়ে দেবে তার সাথেই থাকতে হবে আর তাকেই ভালোবাসতে হবে। ওসব ছাড়ো, তারপর বাবার সাথে বিয়েটা কি করে হলো সেটা বলো। তারপর একদিন ছোট পিসির শাশুড়ি সম্বন্ধ নিয়ে এলো। মা আমাকে জিজ্ঞাসা করলো আমার মত আছে কিনা। আমি আর না করিনি, আর তোর বাবার তো পছন্দ ছিলই। আসলে কি জানিস তো, ভালোবাসা অন্ধ। কোনো একজন মানুষকে ভালোবেসে মেয়েরা কত কষ্টই না সহ্য করে নিতে পারে। এই আমাকেই দেখ না, বাবা মায়ের আদরের পরী ছিলাম, আর তোর বাবার সাথে বিয়ে করে এই বাড়িতে এসে কত কষ্টই না সহ্য করেছি। তোর হয়তো কিছু কিছু মনেও আছে। আমি কিন্তু তাই বলে কোনো বেকার ছেলেকে বিয়ে করে নেব না। ভালোবাসি আর না বাসি, যাকে বিয়ে করব তার নিজস্ব বাড়ি অথবা ফ্ল্যাট, 2 চাকা গাড়ি, 4 চাকা গাড়ি, আইফোন, ব্যাংক ব্যালেন্স সব থাকতে হবে। সঙ্গে মানুষটাকে অবশ্যই ভালো হতে হবে। আসলে তোমাদের যুগে তো চিকিৎসা ব্যবস্থা সেরকম উন্নত ছিল না, তাই ভালোবাসা অন্ধ ছিল। কিন্তু এখন তো অত্যাধুনিক যুগ, এখন কত রকম জটিল রোগের চিকিৎসা বেরিয়ে গেছে, তাই ভালোবাসাও তার চোখের চিকিৎসা করিয়ে নিয়েছে। এখন আর ভালোবাসাও অন্ধ নয়।